শিখে হোক আর না শিখে হোক মাদ্রাসায় ভর্তি হয়েছে, এখন কোন উদ্দেশ্যে যার যারটা তার। এখন প্রকাশ করার সময় তো সবাই একই প্রকাশ করে, কিন্তু এখন যে বিষয়টা অনেক কঠিন। এটা হইল এখানে দুইটা বিষয়, একটা হইল ইলমে ফেকা শিখা, আর একটা হলো ইলমে তাসাউফ শিক্ষা করা, দুইটা জিনিস এখানে। এখন এই দুইটা জিনিস শিখতে হলে ইলমে ফিকাটা তো মাদ্রাসায় পড়ে শিখতে হবে, এটা তার মুফতে শিখা যায় না, অনেক পরিশ্রম করতে হবে। এর মধ্যে বাধা থাকবে, বিপত্তি থাকবে, অনেক চুচেরা কিলোকাল, অনেকের অনেক কথা থাকবে, এগুলি সব সহ্য করে তারপর পড়তে হবে। আবার যখন এলমে তাসব জিকির ফিকির করবে সাথে সাথে, এটা অনেক কিছু মানতে হবে। এটা আল্লাহ হোক আমি হইতে চাই, এটা বললে থেকে আল্লাহ হয়ে যায় না। এজন্য কিন্তু অনেক রিয়াজত মাশাক্কাত করতে হয়, কোশিশ করতে হয়। এখন হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা রিয়াজুল হাজির করছেন, ওনারা অনেক পরিশ্রম করছেন রিয়াজুল মাশাক্কাত, যেটা মানুষ বুঝে না সাধারণত, কিন্তু আউলিয়া কেরামরা অনেক করেছেন। এখন এলমে ফেকাটা হচ্ছে মাদ্রাসার শিক্ষার সাথে সংশ্লিষ্ট, কিতাবাদির সাথে। এটা ওস্তাদের কাছে পড়াশোনা করে কিতাবগুলি বুঝতে, অর্থাৎ মূল বিষয়টা বুঝতে হবে, এলমে ফিকাটা। এখানে এলমে তাসব বোঝার কিছুই নাই মাদ্রাসার মধ্যে। এলমে তাসব শিখতে হলে কামেল শাহ বায়াত গ্রহণ করে ওনার সোবত ইখতিয়ার করতে হবে, বেশি বেশি ওনার কথাগুলি শুনতে হবে, আর নাহলে কোনো দিন এলমে তাসব শিক্ষা করা যাবে না।